বোতল পাইছি বলতো কিনছি কিন্তু ভিতরে এখন ওই যে ভিতরে রস দেওয়া আরে ভাই এটা কোনো ওখানে তো বিক্রি করে আগে পরে কিনা আপনি যান গেলেই তো দেখতে পাচ্ছেন আগে পরে বিক্রি করে কিনা আপনারা তো মনে করছেন যে ওখানে এই দেখা খালি বোতল গাড়িটা ব্যাক করেন গাড়িটা ব্যাক করেন গাড়িটা ব্যাক করেন মধু রাখার জন্য আচ্ছা ঠিক আছে কিনছেন সেটা ভালো মধু রাখার জন্য তুই উঠবি কেন বোতলকে দুইটাই হাতে রাখি বোতল পাইছি বলতো কিনছি কিন্তু ভিতরে এখন ওই যে ভিতরে রস দেওয়া বন্ধ করেছে এটা গাড়ির কাগজ না না স্যার এটা হলো বড় বাজারিতে আমি কিছু মধু পাঠাবো সাইজ ঢাকায় দেই জন্য কিনছিলাম মধু পাঠাবো মধু পাঠানোর জন্য আপনি কিনেছেন? জি জি স্যার জানি ব্যাপারটা। না স্যার না ঠিক আছে, আপনার মহাজনকে ফোন দেন। এই যে দাঁড়ায় আছে পাগল করা। ঠিক আছে, কাছে আসেন। বোতল দুটো কিসের বোতল? আপনারা কি এই গাড়ি আমি ঢাকায় মধু পাঠাবো বলছো আমি মধু পাঠাবো ঢাকায় জন্য তুমি টাকা মধু পাঠাবা তুমি আমার গাড়ি দুটাবা কেন আমার গাড়ির মধু দুটাবা কেন তুমি এই যে বোতল মধু কিনবা সব ঠিক আছে তুমি আমার গাড়িতে উঠালে কেন এটা কোনো কথা হলো দেখছো অবস্থা এই দেখা মদ মাখানো আছে। আচ্ছা আপনি একটু কথা বলেন খোলা বাজারে বিক্রি করে সাদাই বিক্রি করে স্যার মানে তো বড় বাজার বোতল বিক্রি করে স্যার কাঁচা গাড়ির কি অবস্থা? হ্যাঁ, এটা কি ড্রাইভার এত দাম? সেটা তো বলছে দেখো দি ব্যবহার করে মধু পাঠাবো এই বোতলে আপনি এই বোতলে করে ঢাকায় মধু পাঠালেও তো অবৈধ। বড় বাজার তো এখানে তো রিসিট এখানে তো বোতল সাদাই বিক্রি করে স্যার কোন দোকান বলেন, তাহলে আমরা যাই দেখে এসে। বাজারে বিক্রি করে স্যার যেখানে বিক্রি করে ওখানে তো গাড়ি ঢোকে না। না আমি তো গাড়ি নিয়ে যাই না স্যার আপনার আচ্ছা এখানে মালিকরে ডাকেন আপনি, এই যে স্যার তো স্যারকে ডাকেন, স্যারকে একটু দেখাই গাড়িটার কি অবস্থা। এই যে এখানে আছে তো ডাকেন না, ওই যে পাঞ্জাবি পরা উনি না ডাক্তার বলেন যে আপনাকে ডাকছে। ডাকো না, মালিককে একটু বলেন যে এখানে আসতে। আচ্ছা এই গাড়ির মালিক কোথায় আপনার গাড়ির পিছন সাইডটা কতদিন দেখেন না, দেখেন তো কি অবস্থা, একটু তাকান তো। আমাদের এই বিয়েতে গেছিলাম এটা এটা কি কোনো গাড়ির পরিবেশ থাকতে পারে? বিয়েতে কয়েকদিন একটু বিয়ে নিয়ে ঝামেলা ছিলাম এখনো আইসে টাইগার কিনে আমাদের প্রোগ্রাম আগামীকাল এই জন্য আইসি কিন্তু ওই যে ওদের বোতল না কি ওখানে রাখছে এটা আমার জানা নাই বুঝছেন এই দেখিস গায়ে লাগায় না নিচে পড়ছে
আপনাকে এত পপুলার বাট আপনার এখানে ব্যবহার করেন না কেন? আমাদের এটা স্যার, এটা আমাদের কোনো ই নাই। আসেন তো ভিতরে, আসেন তো গাড়ির ভিতর সাইডে। বলেন না আপনার এই বোতলটা কিসের? এটা তো বাজারে বড় বাজারের ভিতরে বিক্রি করে, আপনারাও জানেন বোতল বিক্রি করে। আমি ওখান থেকে কিনে নিয়ে আসছি। আমি এটাতে মধু পাঠাবো ভাই। মধু এটা কিনছি আমি গতকালকে, কিন্তু আমার সাহেবের এখানে বিয়ে চলতেছে সাহেবের ছেলের। আমি গতকালকে থেকে এখনো পর্যন্ত বাসায় যাইতে পারিনি। বোতল দুটো কিনছি আমি 250 টাকা দিয়ে। বড় বাজারের ভিতরে গেলেই দেখবেন যে কোথায় বিক্রি। বড় বাজারের ভিতরেই মশলা মার্কেটের সাথে দোকান বিক্রি করতেছে। বিভিন্ন ধরনের বোতল আছে এখানে। এখানে শুধু এটা বিক্রি করতে না, বিভিন্ন ধরনের বোতল আছে। আরে ভাই, এটা কোনো ওখানে তো বিক্রি করে আগে পরে কিনা, আপনি যান গেলেই তো দেখতে পাচ্ছেন আগে পরে বিক্রি করে কিনা। আপনারা তো মনে করছেন যে ওখানে না না, আগে পরে কিনি, এটাই ফার্স্ট। মদের গন্ধ আছে তো। এই বোতলটাই যে ওখানে রাখছে এটা আমি সঠিক জানি না, বা এ ব্যাপারে আমার জানারও দেখা যে গাড়ি কি আছে আপনি বললেন যে অপরিষ্কার, এটাও দেখার দরকার। কিন্তু গাড়ির আসলে তো পিছনে আপনার গাড়ির যে কন্ডিশন, জি, পুরো জি। একটা ডাস্টবিনের মতন করে রেখেছে। এত সুন্দর একটা দামি গাড়ি এভাবে তো করে রাখে না। এটা যারা করে তাদের মনে অসৎ উদ্দেশ্য থাকে। এটা হ্যাঁ, এত অপরিষ্কার থাকে না একটা গাড়ি। জি জি। গত 2 দিন স্যার আমরা এসেছিলাম বুঝছেন, মনিরামপুর গেছিলাম, মনিরামপুর